আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়ার অন্যান্য সমস্ত প্রাণী থেকে মানব জাতিকে যে আলাদা মর্যাদা দিয়েছেন, এই আলাদা মর্যাদা দেওয়ার পেছনে যে বৈশিষ্ট্য, যে গুণ মানব জাতির রয়েছে, সেই গুণটা কোনো শারীরিক গুণ নয়। এমনকি মানুষ আশরাফুল মাখলুকাত হওয়া সত্ত্বেও অনেক ক্ষেত্রে দুনিয়ার আল্লাহর অন্য অনেক মাখলুক মানুষের চাইতে শ্রেষ্ঠ। কোন দিক থেকে? উদাহরণস্বরূপ হায়াতের দিক থেকে। একজন মানুষের চেয়ে একজন ফেরেস্তার হায়াত কি বেশি না কম? অনেক বেশি। 2 নম্বর, একজন মানুষ কখনো গায়েব হতে পারে না, কিন্তু ফেরেস্তা গায়েব হতে পারেন কিনা? তৃতীয়ত, মানুষের শারীরিক শক্তি থেকে অন্য অনেক প্রাণীর শারীরিক শক্তি বেশি। একটা মানুষ একটা হাতির সাথে লড়াই কিন্তু পারবে না। চতুর্থ হচ্ছে, একজন মানুষের গতির চাইতে অন্য প্রাণীর গতি বেশি। ঘোড়ার গতি বেশি না আমাদের চাইতে? শুধু তাই নয়, আপনি চোখের দৃষ্টির কথা বলুন, মানুষের চাইতে চিলের চোখের দৃষ্টি অনেক প্রখর। শ্রবণ শক্তির কথা বলুন, মানুষের চাইতে তিমির শ্রবণ শক্তি অনেক প্রখর। নাকের ঘ্রাণ শক্তি বলুন, মানুষের চাইতে একটা কুকুরের ঘ্রাণ শক্তি অনেক প্রখর। তাইলে মানুষকে যে আশরাফুল মাখলুকাত আমরা বলি, সৃষ্টির সেরা জীব, কোন দিক থেকে সৃষ্টির সেরা জীব? শারীরিক শক্তি বা শারীরিক কোনো বৈশিষ্ট্য মানুষের চেয়ে অন্য অনেক মাখলুকের অনেক বেশি। তাহলে মানুষের গুণ বা বৈশিষ্ট্য কোনটা, যার মাধ্যমে মানুষ আশরাফুল মাখলুকাত হয়েছে, যার মাধ্যমে মানুষ দুনিয়াতে, আদম সন্তান দুনিয়াতে আল্লাহর খলিফা হয়েছে? কোন গুণের কারণে? আল্লাহ কুরআন শরীফে বলেছেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা আদম আলাইহিস সালামকে তার সমস্ত সৃষ্টির মধ্যে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছু নাম শিক্ষা দিয়ে দিয়েছেন। মানুষের সেই শক্তি যার মাধ্যমে মানুষ দুনিয়াতে শ্রেষ্ঠ হয়েছে, সেটা হচ্ছে ইলম। আল্লাহ আমাদের বাবা আদম আলাইহিস সালামকে যে অমূল্য সম্পদ দান করেছেন তার নাম হচ্ছে ইলম। ইলম যে মহা নিয়ামত, এই নিয়ামত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার পুরো মাখলুকাতের মধ্যে অন্য কাউকে সেই রকম দান করেন নাই যেভাবে আল্লাহ মানব জাতিকে দান করেছেন। আর এই ইলমের সাথে রয়েছে আকল। আকল মানে হচ্ছে বুদ্ধি। কোনো কিছু করার জন্য যে চিন্তা ভাবনা করে কোনো একটা কাজের সিদ্ধান্ত নেওয়া, এটাকে আকল বলি আমরা। কখনো আপনার সাথে কেউ কোনো ব্যবহার করলে কিভাবে রিয়্যাক্ট করবেন, এটা আপনার আকলের উপর নির্ভর করে। তো মানব জাতিকে যে দুটি গুণ, বা আমি দুটি বলতে চাই না, আমি একটি বলতে চাই, ইলিম এবং আকল মূলত একই মুদ্রার এপিট অপিট। ইলিমের জন্য আকলের প্রয়োজন, নইলে আপনি আলিম হয়েও আলিম হতে পারলেন না। আর আকলের জন্য কিছু মালুমাত, কিছু ইলিমের প্রয়োজন, নইলে আপনি এমনিতে শুধু আকল দৌড়াইয়া কোথায় যাবেন? কারণ পৃথিবীতে অনেক আকলওয়ালা মানুষ ছিলেন, অনেক বড় বড় চিন্তাবিদ, দার্শনিক ছিলেন, যারা চিন্তা করে করে স্রষ্টার মোটামুটি একটা পরিচয় বের করতে পেরেছেন। কিন্তু যেহেতু কোনো নবীর প্রতি তারা ঈমান আনেন নাই, তার পরিপূর্ণ আল্লাহর মারফত তারা লাভ করেন নাই। তাই ইলিমের একটা পর্যায়ে না পৌঁছালে শুধু আকল দিয়ে তো কিছু হবে না। তো এজন্য মানব জাতি আশরাফুল মাখলুকাত হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে সেই ইলমের, যে ইলম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা আদম আলাইহিস সালামকে দান করেছেন। এবার সেই ইলমের ব্যাপারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআন শরীফে আমাদেরকে জানিয়েছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল বলুন তাদেরকে, তোমরা কি মনে করো যারা জানে এবং যারা জানে না, যাদের মধ্যে ইলম রয়েছে আর যাদের মধ্যে ইলম নাই, তারা কি এক বরাবর? কুরআনুল কারীমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা। মুমিনদের উচিত নয় যে সবাই অভিযানে বের হয়ে যাবেন। একটা এলাকার মুমিন মুসলমানদের সবাইকে না ব্যবসার কাজে, না আল্লাহর রাস্তায় জিহাদের কাজে, কোনো কাজেই সবাই একসাথে বেরিয়ে যাওয়া উচিত নয়। কি জন্য? কারণ হচ্ছে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফা। আল্লাহ বলছেন তোমাদের প্রত্যেক দলের মধ্য থেকে একটা ছোট্ট দল কেন বের হয় না?
কি জন্য বের হবে? লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, যেন তারা দ্বীনের ব্যাপারে গভীর ইলম অর্জন করে। ওয়ালিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আর যারা যুদ্ধে বেরিয়েছে আল্লাহর রাস্তায়, অথবা যারা ব্যবসা বাণিজ্যে বেরিয়েছে, অথবা একটা এলাকা থেকে অন্য মানুষ অন্য কাজে নিয়োজিত হয়েছে, এরা যখন আবার এলাকায় ফিরে আসবে, যে ছোট্ট একটা দল ইলম অর্জন করেছিল, এরা যেন বাকিদের কাছে ইলম পৌঁছে দেয়, যেন তারা আল্লাহর শাস্তির ব্যাপারে সতর্ক হয়ে যায়। অর্থাৎ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা স্পষ্ট নির্দেশ দিচ্ছেন প্রত্যেকটা জাতির মধ্যে কিছু মানুষকে তাদের জীবন ইলম এবং দ্বীনের গভীর ইলম অর্জন করার জন্য ওয়াকফ করতে হবে, যেন এরা বাকিদেরকে সতর্ক করতে পারে। এদেরকে আমরা কি বলি? আলিম বলি। কি বলি? আলিম বলি। আর এই আলিমদের মর্যাদা এতটুকু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আলিমের দ্বীনের মর্যাদা বোঝাতে গিয়ে বলেছেন, নাদ্দারাল্লাহু ইমরাআন সামিআ মাকালাতি ফাওয়াআহা ফাহাফিজাহা ফাবাল্লাগাহা কামা সামিআহা। যে ব্যক্তি আমাদের পক্ষ থেকে, নবীর এবং নবীর সাহাবীদের কাছ থেকে বা তাদের পরবর্তী কারো কাছ থেকে নবীর কোনো ইলম শিক্ষা অর্জন করলো, সেটিকে হেফাজত করলো, আমল করলো এবং পরবর্তীদের কাছে পৌঁছে দিল, ওই ব্যক্তির চেহারাকে আল্লাহ কিয়ামতের দিন উজ্জ্বল ফর্সা করে তুলবেন। সম্মানিত হাজিরিন, এবার যদি ইলমের একটা সংজ্ঞা আমাদের সামনে আমরা দাঁড় করাতে চাই যে ইলম কি। ইলমের বহু সংজ্ঞা আছে, কিন্তু আমাদের কাছে সংজ্ঞার চাইতেও জরুরি হচ্ছে যে আমরা প্রথমে এই জিনিসটা বুঝবো যে কোন কোন ইলম অধিক জরুরি আর কোন কোন ইলম আমাদের সবার জন্য জরুরি নয়। প্রত্যেকটা মানুষের জীবনে ইলম অর্জনের একটা প্রচেষ্টা থাকে। এই প্রচেষ্টাগুলো একের জন্য এক এক রকম। যার মেধা এবং যার পরিশ্রম যতটুকু, সে ততটুকু ইলম অর্জন করতে পারে, এছাড়া আল্লাহ তৌফিক। কিন্তু একটি ইলমের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাধ্য করেছেন, বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এইটা কোন ইলম? এটা হচ্ছে দ্বীনের ইলম। এতটুকু ইলম যতটুকু ইলম অর্জন করলে আপনি ইসলামের উপর আমল করতে পারেন। আর এর চেয়ে বেশি ইলম অর্জন করা দায়িত্ব আলিম উলামার, সেই একটি দলের যারা সবসময় ইলমের জন্য নিজেদেরকে খাস করে দেবে। আর কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে, যে যুগটা আমরা পার করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। কিয়ামতের আগে আল্লাহ যখন ইলমকে উঠিয়ে নিতে চাইবেন, আল্লাহ মানুষের অন্তর থেকে ইলমকে কেড়ে নেবেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আলিমদেরকে মওত দেবেন। আলিমরা দুনিয়া থেকে বিদায় নেবে, এর সাথে সাথে ইলম উঠে যাবে। ইলম যখন উঠে যাবে, আলিমরা যখন দুনিয়া থাকবে না, ইত্তাখাযান নাসু রুউসান জুহালান, মানুষ তখন জাহিলদেরকে নিজেদের আলিম বা ইমাম বানিয়ে নেবে, নেতা বানিয়ে নেবে। ফাআফতাউ বিগাইরি ইলমিন, এবং যে জাহিলদেরকে মানুষ তাদের ইমাম বা নেতা বানিয়ে নেবে, এরা ফতোয়া দিবে কোনো ইলম ছাড়াই। ফাদাল্লু ও আদাল্লু, এর ফলে নিজেও গুমরাহ হবে, অন্যকেও গুমরাহ করবে। এবার যদি আমরা বাকি সব ইলম, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং এইসব বাদ দিয়ে আমরা যেহেতু দিনী মাহফিল, ইলমে দিনের দিকে আসি, ইলমে দিনের কাজ, ইলমে দিনের যে পর্যায়, ইলমে দিনের যে এতদিনের সিলসিলা, দুনিয়াতে এটা মূলত শুরু হয়েছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়স হয়েছে 40 বছর, তখন পরিবার পরিজন থেকে একটু দূরে, মাঝে মধ্যে মক্কা শরীফের ঠিক বাইরেই একটা পাহাড় ছিল। বর্তমানে ওই পাহাড়কে আমরা জাবালে নূর বলি। ওই পাহাড়ের মধ্যে একটা গুহা আছে। পাহাড়ে গুহা থাকে না, হেরা গুহা। ওই গুহার মধ্যে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন, চিন্তা ফিকির করতেন যে এই সমাজকে কিভাবে পরিবর্তন করা যায়, মানুষকে কিভাবে হেদায়েত দেওয়া যায়। তো চিন্তা ফিকির করতেন, এবং এই সময়ের মধ্যে মাঝে মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো স্বপ্ন দেখতেন। যে স্বপ্ন দেখতেন সকালে উঠে হুবহুটা বাস্তব হয়ে যেত। তো এভাবে বসে বসে চিন্তা করতেন। একদিন হাদিসে এসেছে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নাযিল হলেন, এবং ওই ফেরেশতা এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এসে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আরবের কোনো মানুষের তখন
স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা লাইব্রেরি এগুলা কোনো কালচার ছিল না। আরবের মানুষের লেখাপড়া মূলত ছিল মুখস্থের উপরে। তারা একে অন্যের কাছ থেকে যে তথ্যগুলো পেতেন এগুলা মুখস্থ করে রাখতেন, লেখালেখির চল তখনও ছিল না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো স্কুল মাদ্রাসায় যান নাই, কারণ আল্লাহ পাক চাননি তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য কারো ছাত্র বানাতে। আল্লাহ তার নবীকে নিজে সেই সকল জিনিস শিক্ষা দিয়েছেন যা নবী জানতেন না। আমার নবীর সরাসরি শিক্ষক আল্লাহ রাব্বুল আলামিন। তো জিবরাইল আলাইহিস সালাম, ফেরেশতা জিবরাইল এসে যখন বললেন ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না। মানে পড়ালেখার এই যে লেখার পরে পড়ার যে চল ওইটা আরবে ছিল না। আরবে শিক্ষা অর্জন বা শিক্ষা দেওয়ার একমাত্র পদ্ধতি ছিল মুখস্থ করা। যখন জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন এবং বুকের সাথে লাগিয়ে একটা জুড়ে একটা চিপা দিলেন, এরপরে ছেড়ে দিলেন। সুম্মা আরসালানি ওয়া ক্বালা ইয়া মুহাম্মদ ইকরা, ছেড়ে দিয়ে বললেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না। তখন জিবরাইল আলাইহিস সালাম আবার ধরলেন, আবার ছেড়ে দিয়ে বললেন ইয়া মুহাম্মদ ইকরা, পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার বললেন আমি তো পড়তে পারি না। তখন জিবরাইল আলাইহিস সালাম ৩ নম্বর বারের মতো ধরলেন এবং খুব জোরে করে ধরলেন, এরপরে ছেড়ে দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। কোরআন শরীফের নাজিল আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলের মাধ্যমে শুরু করে দিলেন। ইসলামী ইলমের যাত্রা সেই সময় থেকে ফরমালি শুরু হয়ে গেল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন কি করেছেন? ইলম বন্টন করেছেন। আল্লাহর নবী কি করেছেন? নিজে বলেছেন বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে তোমাদের জন্য প্রেরিত হয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক হয়ে প্রেরিত হয়েছেন। এবং এখনো আমরা যদি ইলমের পরিচয় জানতে চাই যে ইলম কি, উলামা কেরাম বলেন যে আল ইলমু নূরুন ফি কলবিল মুমিনি মুক্তাবাসুন মিন মিসবাহি মিন মাসাবিহি মিসকাতিন নবুওয়াতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আকওয়ালিল মুহাম্মাদিয়্যাতি ওয়াল আফআলি ওয়াল আহওয়াল। অর্থাৎ ইলম হচ্ছে সেই নূর, যে নূর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং অবস্থা, এই নূরগুলোর পক্ষ থেকে যে নূর মুমিনের অন্তর পর্যন্ত পৌঁছে যায় সেটার নাম হচ্ছে ইলম। আজকের যুগটা ইলমহীনতার যুগ এবং ইলমহীনতার কারণে আমাদের সমাজে নানা ধরনের ফিতনা ছড়িয়ে পড়ছে কিনা? দিনের নামে ফিতনা, সমাজের মধ্যে ফিতনা, সাংস্কৃতিক ফিতনা, এবং সর্বোপরি এমন সময় এসে যাচ্ছে যে সময়টি ইলমের থেকে, আমলের থেকে সবচেয়ে বড় দাবি হয়ে গেছে যে আমরা আমাদের ঈমানটাকে কিভাবে রক্ষা করব। এবং এতক্ষণ যে কথাগুলো বললাম তার সার কথা হচ্ছে ইলম বলুন, আমল বলুন, আখলাক বলুন, শরীয়ত বলুন, দ্বীন বলুন, আপনার ঈমান বলুন, সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আপনার কাছ থেকে চান সব কিছুর একমাত্র উৎস আপনার জন্য আপনার নবী আকা মাওলা তাজদারে কাউনাইন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আল মুস্তাফা ওয়াল মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে পাক আল্লাহর হাবিবের সাথে আপনার সম্পর্ক যত গাঢ় হবে, তাআল্লুক যত মজবুত হবে, তাজিম এবং মহব্বতের সম্পর্কটা যত প্রগাঢ় হবে, আপনার মধ্যে ইলমের নূরও তত দেখা যাবে, আমলের শুদ্ধতাও দেখা যাবে, ঈমানের বাতিও আপনার মধ্যে চমকাবে ইনশাআল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের সঙ্গী এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি প্রত্যেকটা মানুষের ইহসানের সুদ দুনিয়াতে দিতে পেরেছি, ইহসানের পরিশোধ করতে পেরেছি, একমাত্র আবু বকরের ইহসানের কোনো পরিশোধ করি নাই। আবু বকরের ইহসান, ইসলামের প্রতি আবু বকরের যে অঙ্গীকার, যে ইহসান, তার বিনিময়ে আল্লাহ কিয়ামতের দিন তাকে দান করবেন। একইভাবে এরপরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর অবস্থান। আমাকে বলুন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কোনো ডিগ্রিধারী আলিম ছিলেন নাকি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কোনো লাইব্রেরিতে গিয়ে শত শত কিতাব পড়েছিলেন? তখন তো কোনো কিতাবই ছিল না। সাহাবায়ে কেরাম কুরআন শরীফ লিখতেন, নবীর হাদিসটাও সবাই লিখতেন না, 2-3 জন নবীর কথাগুলো লিখতেন, বাকিরা মুখস্থ করতেন। কিন্তু যেহেতু কোরআন শরীফ আল্লাহর কালাম, তাই নবীর আদেশে কোরআন শরীফ লিখতেন এবং লেখার জন্য কোনো কাগজ ছিল না। উটের পেছনের ওই হাড়ের মধ্যে লিখতেন, মাঝে মধ্যে কখনো
চামড়ার মধ্যে, কখনো আবার গাছের ছালের মধ্যে, কখনো আবার মসৃণ পাথরের মধ্যে। এইভাবে লিখে লিখে কোরআন শরীফকে সাহাবায়ে কেরাম জমা রেখেছেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্যি আল্লাহর রাসূল নন? রাসূল সাল্লাল্লাহু বলেছেন, হ্যাঁ আমি আল্লাহর রাসূল। তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি সত্যই আল্লাহর দ্বীন নয়? রাসূল সাল্লাল্লাহু বলেছেন, হ্যাঁ ইসলাম সত্য আল্লাহর দ্বীন। তিনি বলেছেন, তাইলে আমরা ঘরে লুকিয়ে কেন নামাজ পড়বো? আজ থেকে আমরা চলে যাবো কাবা শরীফের পাশে, ওইখানে গিয়ে নামাজ আদায় করবো, আর দেখি কার বাপের ক্ষমতা আছে আমাদেরকে আটকায়। প্রথমবার কাফিররা বুঝতে পেরেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে শক্তি চলে এসেছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের দুইজন মানুষের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। মক্কার দুইজন মানুষ যারা সামাজিক রাজনৈতিকভাবে খুবই বুদ্ধিমান এবং খুব প্রভাবশালী, নেতৃত্বের যোগ্যতা সম্পন্ন। একজনের নাম আমর ইবনে হিশাম, যাকে আমরা আবু জাহেল নামে চিনি। আরেকজন হচ্ছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ আমর ইবনে হিশাম অথবা উমর ইবনে খাত্তাব থেকে দুইজনের মধ্যে থেকে একজনকে আমাকে তুমি দিয়ে দাও। কারণ কি? কারণ এরা মুনাফিক ছিলেন না। তারা যেটা বিশ্বাস করতেন সত্যি বিশ্বাস করতেন। এক সময় মূর্তির উপর বিশ্বাস করতেন, যখন করতেন পাকাপুক্ত করতেন। এই জন্য আল্লাহ নবী বুঝতে পেরেছেন এরা যখন ইসলাম কবুল করবেন তখনও পাকাপুক্ত মুমিন হবেন। এই জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহ আমর ইবনে হিশাম অথবা উমর ইবনে খাত্তাব থেকে যে কোনো একজনের মাধ্যমে তুমি ইসলামকে সাহায্য করো। আমর ইবনে হিশামের ব্যাপারে ওই দোয়া কবুল হয় নাই, তাই সে আবু জাহেল রয়ে গেছে। আর উমর ইবনে খাত্তাবের ব্যাপারে ওই দোয়া কবুল হয়েছিল, তাই তিনি আমিরুল মুমিনিন হয়ে গেছেন। হাজিরিন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে তার একটা অভ্যাস ছিল, সবসময় হাতের মধ্যে খোলা তরবারি থাকতো। ওই তরবারি কখনো কুশবদ্ধ হতো না, এবং এই তরবারি দিয়ে তিনি ইসলামের বড় পাহারাদারি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের পাহারাদারি করেছেন। এরপরে আল্লাহর রাসূলের দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু এই তরবারি হাতে ইসলামের পাহারাদারি এবং রাষ্ট্রীয় কাজের দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। কিন্তু নিজে যেদিন খলিফা হলেন, ওই তরবারি হাত থেকে ফেলে দিয়ে বললেন যে এখন যদি আমি তরবারি হাতে রাখি, ইয়াতিম অসহায় মিসকিনরা আমার কাছে, দুর্বলরা আমার কাছে এসে কাঁদতে ভয় পাবে, তাই আমি আল্লাহর জন্য এই তরবারিটা আজকে থেকে হাত থেকে ফেলে দিলাম। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়ার অন্যান্য সমস্ত প্রাণী থেকে মানব জাতিকে যে আলাদা মর্যাদা দিয়েছেন, এই আলাদা মর্যাদা দেওয়ার পেছনে যে বৈশিষ্ট্য, যে গুণ মানব জাতির রয়েছে, সেই গুণটা কোনো শারীরিক গুণ নয়। এমনকি মানুষ আশরাফুল মাখলুকাত হওয়া সত্ত্বেও অনেক ক্ষেত্রে দুনিয়ার আল্লাহর অন্য অনেক মাখলুক মানুষের চাইতে শ্রেষ্ঠ। কোন দিক থেকে? উদাহরণস্বরূপ হায়াতের দিক থেকে। একজন মানুষের চেয়ে একজন ফেরেশতার হায়াত কি বেশি না কম? অনেক বেশি। 2 নম্বর, একজন মানুষ কখনো গায়েব হতে পারে না, কিন্তু ফেরেশতা গায়েব হতে পারেন কিনা? তৃতীয়ত, মানুষের শারীরিক শক্তি থেকে অন্য অনেক প্রাণীর শারীরিক শক্তি বেশি। একটা মানুষ একটা হাতির সাথে লড়াই কিন্তু পারবে না। চতুর্থ হচ্ছে, একজন মানুষের গতির চাইতে অন্য প্রাণীর গতি বেশি। ঘোড়ার গতি বেশি না আমাদের চাইতে? শুধু তাই নয়, আপনি চোখের দৃষ্টির কথা বলুন, মানুষের চাইতে চিলের চোখের দৃষ্টি অনেক প্রখর। শ্রবণ শক্তির কথা বলুন, মানুষের চাইতে তিমির শ্রবণ শক্তি অনেক প্রখর। নাকের ঘ্রাণ শক্তি বলুন, মানুষের চাইতে একটা কুকুরের ঘ্রাণ শক্তি অনেক প্রখর। তাইলে মানুষকে যে আশরাফুল মাখলুকাত আমরা বলি, সৃষ্টির সেরা জীব, কোন দিক থেকে সৃষ্টির সেরা জীব? শারীরিক শক্তি বা শারীরিক কোনো বৈশিষ্ট্য মানুষের চেয়ে অন্য অনেক মাখলুকের অনেক বেশি। তাহলে মানুষের গুণ বা বৈশিষ্ট্য কোনটা, যার মাধ্যমে মানুষ আশরাফুল মাখলুকাত হয়েছে, যার মাধ্যমে মানুষ দুনিয়াতে, আদম সন্তান দুনিয়াতে আল্লাহর খলিফা হয়েছে? কোন গুণের কারণে? আল্লাহ কুরআন শরীফে বলেছেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা আদম আলাইহিস সালামকে তার সমস্ত সৃষ্টির মধ্যে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছুর নাম শিক্ষা দিয়ে দিয়েছেন। মানুষের সেই
শক্তি যার মাধ্যমে মানুষ দুনিয়াতে শ্রেষ্ঠ হয়েছে সেটা হচ্ছে ইলম। আল্লাহ আমাদের বাবা আদম আলাইহিস সালামকে যে অমূল্য সম্পদ দান করেছেন তার নাম হচ্ছে ইলম। ইলম যে মহা নিয়ামত, এই নিয়ামত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার পুরো মাখলুকাতের মধ্যে অন্য কাউকে সেই রকম দান করেন নাই যেভাবে আল্লাহ মানব জাতিকে দান করেছেন। আর এই ইলমের সাথে রয়েছে আকল। আকল মানে হচ্ছে বুদ্ধি, কোনো কিছু করার জন্য যে চিন্তা ভাবনা করে কোনো একটা কাজের সিদ্ধান্ত নেওয়া, এটাকে আকল বলি আমরা। কখনো আপনার সাথে কেউ কোনো ব্যবহার করলে কিভাবে রিয়্যাক্ট করবেন এটা আপনার আকলের উপর নির্ভর করে। তো মানব জাতিকে যে দুটি গুণ, বা আমি দুটি বলতে চাই না, আমি একটি বলতে চাই, ইলিম এবং আকল মূলত একই মুদ্রার এপিট অপিট। ইলিমের জন্য আকলের প্রয়োজন, নইলে আপনি আলিম হয়েও আলিম হতে পারলেন না। আর আকলের জন্য কিছু মালুমাত, কিছু ইলিমের প্রয়োজন, নইলে আপনি এমনিতে শুধু আকল দৌড়াইয়া কোথায় যাবেন। কারণ পৃথিবীতে অনেক আকলওয়ালা মানুষ ছিলেন, অনেক বড় বড় চিন্তাবিদ দার্শনিক ছিলেন, যারা চিন্তা করে করে স্রষ্টার মোটামুটি একটা পরিচয় বের করতে পেরেছেন। কিন্তু যেহেতু কোনো নবীর প্রতি তারা ঈমান আনেন নাই, তার পরিপূর্ণ আল্লাহর মারফত তারা লাভ করেন নাই। তাই ইলিমের একটা পর্যায়ে না পৌঁছালে শুধু আকল দিয়ে তো কিছু হবে না। তো এজন্য মানব জাতি আশরাফুল মাখলুকাত হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে সেই ইলমের, যে ইলম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা আদম আলাইহিস সালামকে দান করেছেন। এবার সেই ইলমের ব্যাপারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআন শরীফে আমাদেরকে জানিয়েছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল বলুন তাদেরকে, তোমরা কি মনে করো যারা জানে এবং যারা জানে না, যাদের মধ্যে ইলম রয়েছে আর যাদের মধ্যে ইলম নাই, তারা কি এক বরাবর? কুরআনুল কারীমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা। মুমিনদের উচিত নয় যে সবাই অভিযানে বের হয়ে যাবেন। একটা এলাকার মুমিন মুসলমানদের সবাইকে না ব্যবসার কাজে, না আল্লাহর রাস্তায় জিহাদের কাজে, কোনো কাজেই সবাই একসাথে বেরিয়ে যাওয়া উচিত নয়। কি জন্য? কারণ হচ্ছে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফা। আল্লাহ বলছেন তোমাদের প্রত্যেক দলের মধ্য থেকে একটা ছোট্ট দল কেন বের হয় না? কি জন্য বের হবে? লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, যেন তারা দ্বীনের ব্যাপারে গভীর ইলম অর্জন করে। ওয়ালিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন। আর যারা যুদ্ধে বেরিয়েছে আল্লাহর রাস্তায়, অথবা যারা ব্যবসা বাণিজ্যে বেরিয়েছে, অথবা একটা এলাকা থেকে অন্য মানুষ অন্য কাজে নিয়োজিত হয়েছে, এরা যখন আবার এলাকায় ফিরে আসবে, যে ছোট্ট একটা দল ইলিম অর্জন করেছিল, এরা যেন বাকিদের কাছে ইলিম পৌঁছে দেয়, যেন তারা আল্লাহর শাস্তির ব্যাপারে সতর্ক হয়ে যায়। অর্থাৎ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা স্পষ্ট নির্দেশ দিচ্ছেন প্রত্যেকটা জাতির মধ্যে কিছু মানুষকে তাদের জীবন ইলম এবং দ্বীনের গভীর ইলম অর্জন করার জন্য ওয়াকফ করতে হবে, যেন এরা বাকিদেরকে সতর্ক করতে পারে। এদেরকে আমরা কি বলি? আলিম বলি। কি বলি? আলিম বলি। আর এই আলিমদের মর্যাদা এতটুকু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আলিমের দ্বীনের মর্যাদা বোঝাতে গিয়ে বলেছেন, নাদ্দারাল্লাহু ইমরাআন সামিআ মাকালাতি ফাওয়াআহা ফাহাফিজাহা ফাবাল্লাগাহা কামা সামিআহা। যে ব্যক্তি আমাদের পক্ষ থেকে, নবীর এবং নবীর সাহাবীদের কাছ থেকে বা তাদের পরবর্তী কারো কাছ থেকে নবীর কোনো ইলম শিক্ষা অর্জন করলো, সেটিকে হেফাজত করলো, আমল করলো এবং পরবর্তীদের কাছে পৌঁছে দিল, ওই ব্যক্তির চেহারাকে আল্লাহ কিয়ামতের দিন উজ্জ্বল ফর্সা করে তুলবেন। সম্মানিত হাজিরিন, এবার যদি ইলমের একটা সংজ্ঞা আমাদের সামনে আমরা দাঁড় করাতে চাই যে ইলম কি। ইলমের বহু সংজ্ঞা আছে, কিন্তু আমাদের কাছে সংজ্ঞার চাইতেও জরুরি হচ্ছে যে আমরা প্রথমে এই জিনিসটা বুঝবো যে কোন কোন ইলম অধিক জরুরি আর কোন কোন ইলম আমাদের সবার জন্য জরুরি নয়। প্রত্যেকটা মানুষের জীবনে ইলম অর্জনের একটা প্রচেষ্টা থাকে। এই প্রচেষ্টাগুলো একের জন্য এক এক রকম। যার মেধা এবং যার পরিশ্রম যতটুকু, সে ততটুকু ইলম অর্জন করতে পারে, এছাড়া আল্লাহ তৌফিক।
কিন্তু একটি ইলমের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাধ্য করেছেন, বলেছেন তলাবাল ইলমু ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এইটা কোন ইলম? এটা হচ্ছে দ্বীনের ইলম। এতটুকু ইলম, যতটুকু ইলম অর্জন করলে আপনি ইসলামের উপর আমল করতে পারেন। আর এর চেয়ে বেশি ইলম অর্জন করা দায়িত্ব আলিম উলামার, সেই একটি দলের যারা সবসময় ইলমের জন্য নিজেদেরকে খাস করে দেবে। আর কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে, যে যুগটা আমরা পার করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। কিয়ামতের আগে আল্লাহ যখন ইলমকে উঠিয়ে নিতে চাইবেন, আল্লাহ মানুষের অন্তর থেকে ইলমকে কেড়ে নেবেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আলিমদেরকে মওত দেবেন। আলিমরা দুনিয়া থেকে বিদায় নেবে, এর সাথে সাথে ইলম উঠে যাবে। ইলম যখন উঠে যাবে, আলিমরা যখন দুনিয়া থাকবে না, ইত্তাখাযান নাসু রুউসান জুহালান, মানুষ তখন জাহিলদেরকে নিজেদের আলিম বা ইমাম বানিয়ে নেবে, নেতা বানিয়ে নেবে। ফাআফতাউ বিগাইরি ইলমিন, এবং যে জাহিলদেরকে মানুষ তাদের ইমাম বা নেতা বানিয়ে নেবে, এরা ফতোয়া দিবে কোনো ইলম ছাড়াই। ফাদাল্লু ও আদাল্লু, এর ফলে নিজেও গুমরাহ হবে, অন্যকেও গুমরাহ করবে। এবার যদি আমরা বাকি সব ইলম, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং এইসব বাদ দিয়ে আমরা যেহেতু দিনী মাহফিল, ইলমে দিনের দিকে আসি, ইলমে দিনের কাজ, ইলমে দিনের যে পর্যায়, ইলমে দিনের যে এতদিনের সিলসিলা, দুনিয়াতে এটা মূলত শুরু হয়েছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়স হয়েছে 40 বছর, তখন পরিবার পরিজন থেকে একটু দূরে, মাঝে মধ্যে মক্কা শরীফের ঠিক বাইরেই একটা পাহাড় ছিল। বর্তমানে ওই পাহাড়কে আমরা জাবালে নূর বলি। ওই পাহাড়ের মধ্যে একটা গুহা আছে, পাহাড়ে গুহা থাকে না, হেরা গুহা। ওই গুহার মধ্যে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন, চিন্তা ফিকির করতেন যে এই সমাজকে কিভাবে পরিবর্তন করা যায়, মানুষকে কিভাবে হেদায়েত দেওয়া যায়। তো চিন্তা ফিকির করতেন, এবং এই সময়ের মধ্যে মাঝে মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো স্বপ্ন দেখতেন। যে স্বপ্ন দেখতেন সকালে উঠে হুবহুটা বাস্তব হয়ে যেত। তো এভাবে বসে বসে চিন্তা করতেন। একদিন হাদিসে এসেছে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নাজিল হলেন, এবং ওই ফেরেশতা এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এসে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আরবের কোনো মানুষের তখন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, লাইব্রেরি এগুলা কোনো কালচার ছিল না। আরবের মানুষের লেখাপড়া মূলত ছিল মুখস্থের উপরে। তারা একে অন্যের কাছ থেকে যে তথ্যগুলো পেতেন এগুলা মুখস্থ করে রাখতেন, লেখালেখির চল তখনও ছিল না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো স্কুল মাদ্রাসায় যান নাই, কারণ আল্লাহ পাক চাননি তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য কারো ছাত্র বানাতে। আল্লাহ তার নবীকে নিজে সেই সকল জিনিস শিক্ষা দিয়েছেন যা নবী জানতেন না। আমার নবীর সরাসরি শিক্ষক আল্লাহ রাব্বুল আলামিন। তো জিবরাইল আলাইহিস সালাম, ফেরেশতা জিবরাইল এসে যখন বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না। মানে পড়ালেখার এই যে লেখার পরে পড়ার যে চল, ওইটা আরবে ছিল না। আরবে শিক্ষা অর্জন বা শিক্ষা দেওয়ার একমাত্র পদ্ধতি ছিল মুখস্থ করা। যখন জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন এবং বুকের সাথে লাগিয়ে একটা জুড়ে একটা চিপা দিলেন, এরপরে ছেড়ে দিলেন। সুম্মা আরসালানি ওয়া ক্বালা ইয়া মুহাম্মদ ইকরা, ছেড়ে দিয়ে বললেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না। তখন জিবরাইল আলাইহিস সালাম আবার ধরলেন, আবার ছেড়ে দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার বললেন, আমি তো পড়তে পারি না। তখন জিবরাইল আলাইহিস সালাম 3 নম্বর বারের মতো ধরলেন এবং খুব জোরে করে ধরলেন। এরপরে ছেড়ে দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। কোরআন শরীফের নাজিল আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলের মাধ্যমে শুরু করে দিলেন। ইসলামী ইলমের যাত্রা সেই সময় থেকে ফরমালি শুরু হয়ে গেল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন কি করেছেন? ইলম বন্টন করেছেন। আল্লাহর নবী কি করেছেন? নিজে বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে তোমাদের জন্য প্রেরিত হয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক হয়ে প্রেরিত হয়েছেন। এবং এখনো আমরা যদি ইলমের পরিচয় জানতে চাই যে ইলম কি, উলামা কেরাম বলেন যে আল ইলমু নূরুন
ফি কলবিল মুমিনি মুক্তাবাসুন মিন মাসাবিহি মিসকাতিন নবুওয়াতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আকওয়ালিল মুহাম্মাদিয়্যাতি ওয়াল আফআলি ওয়াল আহওয়াল। অর্থাৎ ইলম হচ্ছে সেই নূর, যে নূর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং অবস্থা, এই নূরগুলোর পক্ষ থেকে যে নূর মুমিনের অন্তর পর্যন্ত পৌঁছে যায়, সেটার নাম হচ্ছে ইলম। আজকের যুগটা ইলমহীনতার যুগ, এবং ইলমহীনতার কারণে আমাদের সমাজে নানা ধরনের ফিতনা ছড়িয়ে পড়ছে কিনা? দিনের নামে ফিতনা, সমাজের মধ্যে ফিতনা, সাংস্কৃতিক ফিতনা, এবং সর্বোপরি এমন সময় এসে যাচ্ছে যে সময়টি ইলমের থেকে, আমলের থেকে সবচেয়ে বড় দাবি হয়ে গেছে যে আমরা আমাদের ঈমানটাকে কিভাবে রক্ষা করব। এবং এতক্ষণ যে কথাগুলো বললাম তার সার কথা হচ্ছে, ইলম বলুন, আমল বলুন, আখলাক বলুন, শরীয়ত বলুন, দ্বীন বলুন, আপনার ঈমান বলুন, সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আপনার কাছ থেকে চান সব কিছুর একমাত্র উৎস আপনার জন্য আপনার নবী, আকা মাওলা, তাজদারে কাউনাইন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, আল মুস্তাফা ওয়াল মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে পাক আল্লাহর হাবিবের সাথে আপনার সম্পর্ক যত গাঢ় হবে, তাআল্লুক যত মজবুত হবে, তাজিম এবং মহব্বতের সম্পর্কটা যত প্রগাঢ় হবে, আপনার মধ্যে ইলমের নূরও তত দেখা যাবে, আমলের শুদ্ধতাও দেখা যাবে, ঈমানের বাতিও আপনার মধ্যে চমকাবে ইনশাআল্লাহ। হাজিরিন, ইলমহীনতার কারণে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক দুর্বল হয়ে যাচ্ছে। কারণ সাহাবায়ে কেরাম জানতেন আল্লাহর রাসূলের কি শান, আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কোন পজিশন দিয়েছেন, নবী আমাদের জন্য কি করতে এসেছেন, কি করে গেছেন, উম্মতের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পর্যায়ে মহব্বত করতেন, এবং কিয়ামতের ময়দানে নবী আমাদের জন্য কোন পর্যায়ে আল্লাহর কাছে শাফাআত করবেন। সাহাবা কেরাম, আইম্মা, মুজতাহিদিন, আমাদের সালাফে সালিহিনের কাছে সেই ইলম ছিল বলে আল্লাহর হাবিবের সাথে তাআল্লুক তারা মজবুত রাখতেন। আর আমাদের সমস্যা হয়ে গেছে, আমরা ইলমহীন পরিবেশের মধ্যে বড় হচ্ছি, আমাদের প্রকৃত ইলম অর্জন করতে আমরা সময় দেই না, আলিমদের সাথে তাআল্লুক কমে গেছে। এই জন্য আমাদের অন্তরের মধ্যে আল্লাহর হাবিবের তাজিম এবং মহব্বতেও ঘাটতি দেখা দিয়েছে, এবং সমাজে বেয়াদবি সহ নানা ধরনের ফিতনা ছেয়ে গেছে। আমরা যদি এগুলো থেকে মুক্তি চাই, আমরা আল্লাহর রাসূলের সাথে তাআল্লুক মজবুত করব। কারণ ইলমের নূরও ওখান থেকে আসে, আমলের পরিশুদ্ধিও ওখান থেকে আসে, আখলাকের সৌন্দর্য ওখান থেকে আসে, আর ঈমানের বাতিটাও জ্বলে ওই নূর থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথা, যে লাউ উজিনা ঈমানু আবু বকরিন ফি ঈমানিল আলামি লারাজাহা। আবু বকরের ঈমানকে যদি এক পাল্লায় তোলা হয়, আর নবী রাসূল ছাড়া বাকি তাম দুনিয়ার মানুষকে ঈমানকে যদি এক পাল্লায় উঠানো হয়, আবু বকর সিদ্দিকের ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। আমার প্রশ্ন হচ্ছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কোনো ডিগ্রি ছিল? কোন বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিগ্রি অর্জন করেছিলেন? কতটি কিতাব জীবনে পড়েছিলেন? মক্কায় কোনো লাইব্রেরি ছিল? মদিনায় কোনো লাইব্রেরি ছিল? কিছুই তো ছিল না। তাহলে এত বড় ইলম যে তিনি অর্জন করলেন, এত বড় ঈমান যে তিনি অর্জন করলেন, কিভাবে করেছেন? আল্লাহর রাসূলের সোহবতে করেছেন। ওই নূরের সামনে যারা উপবিষ্ট হয়েছেন, ওই নূরের তাজাল্লিতে আল্লাহ তাদের অন্তরেও ঈমানের নূর পয়দা করে দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হিজরতের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বের হয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবার আল্লাহর রাসূলের সামনে যান, একবার পেছনে, একবার ডানে যান, একবার বামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু বকর কি করছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন মনে হয় শত্রু সামন দিক থেকে আপনার উপর আক্রমণ করতে পারে, আমি সামনে চলে যাই। যখন মনে হয় পেছন দিক থেকে আক্রমণ করতে পারে, আমি পেছনে চলে যাই। যখন মনে হয় না পার্শ্ব থেকে আক্রমণ করবে, ডানে বামে, আমি দিকে চলে যাই। কারণ আমি তো একা মানুষ, আর একা মানুষ হিসাবে ইয়া রাসূলুল্লাহ, আমি চাই চতুর্দিক থেকে যেন আপনাকে প্রোটেকশন দিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, মা যন্নুকা বিইসনাইনি আল্লাহু সালিসুহুমা। সেই দুজনের ব্যাপারে, মানে আমার এবং তোমার, এই দুজনের ব্যাপারে তোমার কি ধারণা, যাদের সাথে তৃতীয় জন সবসময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হাজির আছেন? এটা হচ্ছে আল্লাহর নবী আবু বকরকে তরবিয়ত দিচ্ছেন। এরপরে গারে সূর, গুহার মধ্যে
3 দিন 3 রাত পর্যন্ত শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন। এক সময় তো মক্কার মুশরিকরা আল্লাহর রাসূল এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার উদ্দেশ্যে খুঁজতে খুঁজতে এসে ওই গুহার মুখ পর্যন্ত চলে এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পেরেশান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা যদি নিজের পায়ের দিকে তাকায় নিচে আমাদের মাথা দেখতে পাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের জন্য ভয় করছিলেন না, চিন্তিত হচ্ছিলেন আল্লাহর রাসূলের কথা চিন্তা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। আমাকে বলুন, এই তরবিয়তের পরে আর কোনো ইলমের প্রয়োজন আছে? সাহাবায়ে কিরামের ইলমগুলো এরকমই ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের সঙ্গী, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রত্যেকটা মানুষের ইহসানের সুদ দুনিয়াতে দিতে পেরেছি, ইহসানের পরিশোধ করতে পেরেছি। একমাত্র আবু বকরের ইহসানের কোনো পরিশোধ করি নাই। আবু বকরের ইহসান, ইসলামের প্রতি আবু বকরের যে অঙ্গীকার, যে ইহসান, তার বিনিময়ে আল্লাহ কিয়ামতের দিন তাকে দান করবেন। একইভাবে এরপরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর অবস্থান। আমাকে বলুন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কোনো ডিগ্রিধারী আলিম ছিলেন নাকি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কোনো লাইব্রেরিতে গিয়ে শত শত কিতাব পড়েছিলেন? তখন তো কোনো কিতাবই ছিল না। সাহাবায়ে কেরাম কুরআন শরীফ লিখতেন, নবীর হাদিসটাও সবাই লিখতেন না, 2-3 জন নবীর কথাগুলো লিখতেন, বাকিরা মুখস্থ করতেন। কিন্তু যেহেতু কোরআন শরীফ আল্লাহর কালাম, তাই নবীর আদেশে কোরআন শরীফ লিখতেন। এবং লেখার জন্য কোনো কাগজ ছিল না, উটের পেছনের ওই হাড়ের মধ্যে লিখতেন, মাঝে মধ্যে কখনো চামড়ার মধ্যে, কখনো আবার গাছের ছালের মধ্যে, কখনো আবার মসৃণ পাথরের মধ্যে। এইভাবে লিখে লিখে কোরআন শরীফকে সাহাবায়ে কিরাম জমা রেখেছেন। কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যিনি ফতোয়া দিলে সাহাবায়ে কিরাম সেই ফতোয়া শুনতেও বাধ্য ছিলেন, আর যিনি কথা বললে অর্ধেক দুনিয়া তার কথা মানতেও বাধ্য ছিল। অর্ধেক দুনিয়ার খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, কিসে তার মধ্যে সেই ইলম, সেই ঈমান, সেই আমল, সেই আখলাকের নূর পয়দা হলো? আমাকে বলুন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ঘর থেকে বেরিয়েছেন তরবারি হাতে নিয়ে, আর কোরআন শরীফের আওয়াজ তার তরবারির মুখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের দিক থেকে ফিরিয়ে কাফিরদের গর্দানের দিকে করে দিয়েছে। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্যি আল্লাহর রাসূল নন? রাসূল সাল্লাল্লাহু বলেছেন, হ্যাঁ, আমি আল্লাহর রাসূল। তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি সত্যই আল্লাহর দ্বীন নয়? রাসূল সাল্লাল্লাহু বলেছেন, হ্যাঁ, ইসলাম সত্য আল্লাহর দ্বীন। তিনি বলেছেন, তাইলে আমরা ঘরে লুকিয়ে কেন নামাজ পড়বো? আজ থেকে আমরা চলে যাব কাবা শরীফের পাশে, ওইখানে গিয়ে নামাজ আদায় করবো, আর দেখি কার বাপের ক্ষমতা আছে আমাদেরকে আটকায়। প্রথমবার কাফিররা বুঝতে পেরেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে শক্তি চলে এসেছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের 2 জন মানুষের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। মক্কার 2 জন মানুষ যারা সামাজিক রাজনৈতিকভাবে খুবই বুদ্ধিমান এবং খুব প্রভাবশালী, নেতৃত্বের যোগ্যতা সম্পন্ন। একজনের নাম আমর ইবনে হিশাম, যাকে আমরা আবু জাহেল নামে চিনি। আরেকজন হচ্ছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ, আমর ইবনে হিশাম অথবা ওমর ইবনে খাত্তাব থেকে 2 জনের মধ্যে থেকে একজনকে আমাকে তুমি দিয়ে দাও। কারণ কি? কারণ এরা মুনাফিক ছিলেন না। তারা যেটা বিশ্বাস করতেন সত্যি বিশ্বাস করতেন। এক সময় মূর্তির উপর বিশ্বাস করতেন, যখন করতেন পাকাপুক্ত করতেন। এই জন্য আল্লাহ নবী বুঝতে পেরেছেন এরা যখন ইসলাম কবুল করবেন তখনও পাকাপুক্ত মুমিন হবেন। এই জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহ, আমর ইবনে হিশাম অথবা উমর ইবনে খাত্তাব থেকে যে কোনো একজনের মাধ্যমে তুমি ইসলামকে সাহায্য করো। আমর ইবনে হিশামের ব্যাপারে ওই দোয়া কবুল হয় নাই, তাই সে আবু জাহেল রয়ে গেছে। আর উমর ইবনে খাত্তাবের ব্যাপারে ওই দোয়া কবুল হয়েছিল, তাই তিনি আমিরুল মুমিনিন হয়ে গেছেন। হাজিরিন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে তার একটা অভ্যাস ছিল, সবসময় হাতের মধ্যে খোলা তরবারি থাকতো। ওই তরবারি কখনো কুশবদ্ধ হতো না, এবং এই তরবারি দিয়ে তিনি ইসলামের বড় পাহারাদারি করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের পাহারাদারি করেছেন। এরপরে আল্লাহর রাসূলের দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু এই তরবারি হাতে ইসলামের পাহারাদারি এবং রাষ্ট্রীয় কাজের দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। কিন্তু নিজে যেদিন খলিফা হলেন, ওই তরবারি হাত থেকে ফেলে দিয়ে বললেন যে এখন যদি আমি তরবারি হাতে রাখি, ইয়াতিম, অসহায়
মিসকিনরা আমার কাছে, দুর্বলরা আমার কাছে এসে কাঁদতে ভয় পাবে, তাই আমি আল্লাহর জন্য এই তরবারিটা আজকে থেকে হাত থেকে ফেলে দিলাম। এবং এই যে তিনি বিনয়ী হয়েছিলেন আল্লাহর ওয়াস্তে, যদিও তার তরবারি ছিল ইসলামের পক্ষের শক্তি, তবুও তিনি এই গরিব মানুষ, দুর্বল মানুষ, অসহায় মানুষের সাথে বিনয়ী হয়েছিলেন। আল্লাহ তার এই বিনয়কে তো কবুল করেছেন। তিনি যেদিন তাকে তরবারি হাত থেকে রেখেছেন, এরপরে আর কোনোদিন তরবারি হাতে নেওয়া লাগে নাই। মদিনায় তিনি বসে বসে আঙ্গুলি হেলিয়েছেন, আর রোমান এবং পারস্য সাম্রাজ্যকে মুসলমানরা বিজয় করে নিয়েছেন। এই উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবিয়ত লাভ করেছেন এমনভাবে যে ইবলিস শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে এসেছিল, ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাঈন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি, ইবলিস বলেছিল, আল্লাহ তোমার ইজ্জতের কসম, প্রত্যেকটা মানুষকে আমি গুমরাহ করব, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে তোমার কিছু মুখলাস বান্দা থাকবে, এদেরকে আমি গুমরাহ করতে পারবো না। মুখলাস মানে হচ্ছে, মুখলিস আর মুখলাসের মধ্যে একটা পার্থক্য আছে। মুখলিস মানে সেই ব্যক্তি যে নিজেকে আল্লাহর জন্য খাস করে নিয়েছে, আর মুখলাস মানে হচ্ছে সেই ব্যক্তি আল্লাহ যাকে তার জন্য খাস করে নিয়েছেন। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেই পর্যায়ের মুখলাস বান্দা ছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, ইন্নাশ শাইতানা লা ইয়াইসা আনকা ইয়া উমর, উমর শয়তান তোমার ব্যাপারে নিরাশ হয়ে গেছে, তোমাকে আর গুমরাহ করা সম্ভব হবে না। আসুন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের আল্লাহর নবীর প্রতি যে তাজিব এবং অঙ্গীকার, যার মাধ্যমে সাহাবায়ে কেরাম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মুমিন হলেন, সেই বিষয়টি তো বোঝা দরকার যে কোন এলিম তাদের ছিল। আর লম্বা করবো না, সময় রাত অনেক হয়ে গেছে, খুব ঠান্ডা, আরো 15-20 মিনিটের মধ্যে শেষ করব। খেয়াল করুন, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সঙ্গে নিয়ে 1500 সাহাবী সহ গেলেন উমরা করতে 6ষ্ঠ হিজরিতে। আর মক্কা শরীফ থেকে সামান্য দূরে হুদাইবিয়া নামক এলাকায় কাফিররা তাদেরকে আটকে দিল যে এবার আমরা আপনাদেরকে উমরা করতে অনুমতি দেব না। মক্কার কুরাইশরা আটকে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন, তুমি যাও, মক্কায় যাও, গিয়ে মক্কাবাসীকে গিয়ে বলো যে আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা আসছি উমরা করার জন্য, আমাদের পরনে ইহরাম, আমাদের সাথে কুরবানির পশু। উসমান রাদিয়াল্লাহু আনহু গেলেন, গিয়ে কাফিররা বলল যে এবার যাই বলো, তোমাকে, তোমার নবীকে, তোমাদের সঙ্গীদেরকে আমরা এবার উমরা করার অনুমতি দেব না। কিন্তু হে উসমান, যেহেতু তুমি মক্কায় চলে এসেছো আর তোমাকে আমরা সবাই বড় মহব্বত করি, তুমি খুবই নেক আখলাকের মানুষ, তোমাকে আমরা অনুমতি দিলাম, নবীকে তো অনুমতি দেব না, কিন্তু তুমি চাইলে কাবা শরীফ তাওয়াফ করতে পারো। যেহেতু মক্কার ভেতরে চলে এসেছো, যেহেতু ইহরাম পরে এসেছো, যেহেতু উমরার নিয়তে এসেছো, তুমি তাওয়াফ করে ফেলো, নবীকে আমরা অনুমতি দেব না। উসমান রাদিয়াল্লাহু আনহু হেসে বললেন, ওয়াল্লাহি মা আতুফু হাত্তা ইয়াতুফু বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম করে বলছি, আমার নবী যতক্ষণ কাবা শরীফ এসে তাওয়াফ না করবেন, আমি উসমান ইবনে আফফান কখনো কাবা তাওয়াফ করব না। এই অঙ্গীকারের কারণ কি? কারণ উসমান রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছিলেন যে কাবা শরীফ যদি কেউ আমাদেরকে শিখিয়ে থাকেন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নইলে আমরা তো কাবা শরীফের আশেপাশে 360টা মূর্তি দিয়ে রেখেছিলাম। কে এসে আমাদেরকে জানিয়েছেন যে কাবা তাওহীদের ঘর, কাবা আমাদের বাবা ইব্রাহিমের ঘর, কাবা আল্লাহর ঘর, কাবা মুমিনের কিবলা? এটা তো রাসূলুল্লাহ জানিয়েছেন। আর আজ তুমি আমাকে বলছো যে নবীকে তাওয়াফ করার অনুমতি দিবেন আর আমি করে যাব। আল্লাহর কসম করে বলছি, আমার নবী যতক্ষণ তাওয়াফ না করবেন, আমি উসমান কখনো তাওয়াফ করব না। উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 জন মেয়েকে বিবাহ দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন মেয়ে ছিলেন আর 3 পুত্র ছিলেন। 3 পুত্রের সবাই ছোটকালে ইন্তেকাল করেছেন। বড় জনের নাম ছিল কাসিম ইবনে মুহাম্মদ, 2 নম্বর জন আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আর 3 নম্বর জনের নাম ইব্রাহিম ইবনে মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াসসালাম। আর 4 কন্যা, যায়েনব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা রাদিয়াল্লাহু আনহুম। এর মধ্যে 2 এবং 3 নম্বর কন্যা মানে রুকাইয়া এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুমা, এদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে দিয়েছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে। রুকাইয়া যেদিন ইন্তেকাল করলেন, অর্থাৎ রাসূল ইসলামের বড় মেয়ে যার সাথে উসমান রাদিয়াল্লাহু আনহুর বিয়ে হয়েছিল, উনি যেদিন ইন্তেকাল করলেন, রুকাইয়া দ্বিতীয় মেয়ে, উসমান রাদিয়াল্লাহু আনহু এরপর থেকে মুখের হাসিটা চলে গিয়েছিল।
সবসময় রুকাইয়া রাদিয়াল্লাহু আনহার কবরের পাশে আসতেন, জিয়ারত করতেন, মদিনার রাস্তা দিয়ে হাঁটতেন, কখনো তার মুখে হাসি দেখা যেত না। এত বেজার অবস্থায়, এত গামজাদা অবস্থায় তিনি ছিলেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছন থেকে এসে তার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলেন, উসমান, তোমার এত ব্যথা মনের মধ্যে কি হয়েছে? তুমি এত ব্যথা কেন পাচ্ছ? এত কষ্ট কেন তোমার মধ্যে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কষ্ট শুধু এই জন্য নয় যে আমার স্ত্রী রুকাইয়া ইন্তেকাল করেছেন, এটা তো কষ্ট আছেই, কিন্তু কষ্টের মূল কারণ হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে রুকাইয়া বিয়ে করার কারণে আমি আপনার সাথে সম্পর্কিত ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, রুকাইয়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে আপনার সাথে আমার আত্মীয়তা ভেঙে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তার তৃতীয় কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহাকে উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে বিয়ে দিয়ে দিলেন। এই জন্য উসমান রাদিয়াল্লাহু আনহুকে কি বলা হয়? জিন্নুরাইন। আসেন আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু তো সেই ব্যক্তি যিনি একেবারে কম বয়স থেকে আল্লাহর রাসূলের কাছেই বড় হয়েছেন। তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার হাতেই মানুষ হয়েছেন। কারণ আবু তালিব, আলী রাদিয়াল্লাহু আনহুর বাবা, অনেক অনেক নেক মানুষ, যদিও তিনি ইসলাম কবুল করেন নাই, কিন্তু ইসলামের জন্য তার খেদমত, তার ইহসান, আল্লাহর নবীর প্রতি তার যে ভালোবাসা, সেটার কোনো কমতি নাই। সামাজিকভাবে তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, যদিও ইসলাম কবুল করার তৌফিক তার হয় নাই, কিন্তু তাকে অন্য কাফিরের মতো আমরা মনে করি না, কারণ আল্লাহর নবীর সাথে তার সম্পর্ক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার মহব্বতের কোনো সীমা ছিল না। আবু তালিব অত্যন্ত বড় একটি পরিবার ছিল তার, এবং 4 জন পুত্র ছিলেন, কন্যা সন্তানও ছিলেন। যেহেতু তিনি নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেছেন, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করলেন, তখন আবু তালিবকে বললেন যে, চাচা, আপনার একজন পুত্র আমার কাছে দিয়ে দিন, আমি তাকে লালন পালন করে মানুষ করব। আবু তালিব তার সবচেয়ে ছোট পুত্র আলী রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার তত্ত্বাবধানে আলী রাদিয়াল্লাহু আনহু লালিত পালিত হয়ে মানুষ হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত শুরু করেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, প্রথমে আপনার নিজের আশেপাশের মানুষ যারা, ওদেরকে ইসলামের দাওয়াত দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দাওয়াতের আয়োজন করলেন এবং নিজের বনু হাশিম খানদানের সবাইকে দাওয়াতে শরীক হতে আহ্বান করলেন। সবাই খেতে আসলো, পুরো খানদান, আবু লাহাব সহ, মানে আল্লাহর নবীর চাচা তো আবু লাহাব, তো আবু লাহাব সহ সবাই খেতে আসলো। সবাই খেয়ে এমন গল্প শুরু করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণে ডেকেছিলেন ইসলামের কথা বলবেন, ওইটা বলার সুযোগ পেলেন না। সপ্তাহখানিক পরে আবার দাওয়াতের আয়োজন করলেন, আবার সবাই আসলো। খাবার শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আমি আপনাদেরকে ডেকেছি এটা কথা জানানোর জন্য, এবং এই বলে তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিলেন এবং নিজেকে নবী বলে তাদের সামনে উপস্থাপন করলেন। এবার চিন্তা করে দেখুন, আপনি একটা জায়গায় কথা বলছেন, একটা প্রশ্ন করেছেন, একটা দাবি করেছেন, সামনে মানুষ 20-50 জন বসা, কেউ আপনার জবাব দেয় নাই। কত বড় অপমান এটা! আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো পরিবারের সামনে, পুরো খানদানের সামনে ইসলামের দাওয়াত দিয়েছেন, একটা মানুষ কোনো জবাব দেয় নাই, ইসলাম কবুল করে নেই। শুধুমাত্র 8 কিংবা 9 বছর বয়সী এক বাচ্চা উঠে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলেছেন, আমার নাম হচ্ছে আলী, বাবার নাম আবু তালিব, আমি এই খানদানের সবার চাইতে বয়সে ছোট, আমার শরীরে শক্তি সবচেয়ে কম, এবং আমার চোখের মধ্যে একটা সমস্যা আছে। আলী রাদিয়াল্লাহু আনহুর চোখের মধ্যে একটা অসুস্থতা ছিল, সারা জীবন তিনি কষ্ট পেয়েছেন, আর খায়বারের যুদ্ধের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লব মুবারক লাগিয়ে দেওয়ার কারণে ওই চোখ শিফা হয়ে গিয়েছিল। তো আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে, আমি এই খানদানের সবার চাইতে বয়সে ছোট, আমার শক্তিও কম, আমার চোখেও একটা রোগ আছে, কিন্তু আমি ওয়াদা দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ, আমি যতদিন বাঁচবো আমি আপনার সাথে থাকবো। কাফিররা টিটকারি মারলো, পুরো খানদানের সবাই, এত ইসলাম কবুল করে নাই, তখন টিটকারি মারলো যে তিনি একা চলে গেছেন দুনিয়া বিজয় করতে, আর সাথে কে? মাত্র একজন ছোট্ট একটা বাচ্চা, আলী রাদিয়াল্লাহু আনহু। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এত কবুল করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমা তারদাকা আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা গায়রা আন্নাহু লা নাবিয়্যা বা'দি, আও কামা ক্বালা। আলী, তুমি কি খুশি নও? তোমার অবস্থান আমার সাথে এইরকম যেভাবে হারুন আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের সঙ্গী ছিলেন। শুধুমাত্র পার্থক্য হচ্ছে মূসাও নবী, হারুনও নবী, কিন্তু আমি নবী হলেও তুমি নবী নও, কারণ আমার পরে আর কোনো নবী নেই। এরপরে দেখেন ইসলামের খেদমতে সাহাবায়ে কেরামের যে অবদান। আমি বলতে চাচ্ছি, সাহাবায়ে কেরামের এই যে ফজিলতগুলো, যে ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে শয়তান নিরাশ হয়ে গেছে,
উসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যার স্বামী। আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর এরকম সঙ্গী যেভাবে হারুন ছিলেন মুসার সঙ্গী, আবু বকর দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ইমানদার। এই যে ফজিলতের কিচ্ছাগুলো বলছি, তারা কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি হাসিল করেছে, কোন লাইব্রেরিতে গিয়ে কিতাব নাড়াচাড়া করেছেন, কোন কিতাব ছিল মক্কায়। তার মানে কি বুঝলাম আমরা? ইমান বলেন, ইলম বলেন, ইবাদত বন্দেগী বলেন, আমল বলেন, আখলাক বলেন, ইহসান বলেন, যা কিছু বলেন, মুমিনের জন্য সব কিছুর একমাত্র উৎস নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এছাড়া আর কোনো উৎস নাই। আপনি বলবেন যে কোরআন শরীফ তো আমাদের হেদায়েতের উৎস। হ্যাঁ, অবশ্যই কোরআন হেদায়েতের উৎস, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু কোরআন শরীফ যে আল্লাহর কালাম, এটাও তো আপনাকে নবী বলেছেন। জিবরাইল আলাইহিস সালাম তো আপনার উপর কোরআন নাযিল করেন নাই। তাকে কোরআন নাযিল হতে আপনি দেখেছিলেন? দেখেন নাই তো। সাহাবীরা হয়তো দেখেছেন, তাদের চোখের সামনে কোরআন নাযিল হয়েছে, চোখের সামনে নবীর প্রতি ওহী এসেছে। আপনি তো দেখেন নাই, আপনি তো নবীকেও দেখেন নাই। কিন্তু এই যে না দেখে ঈমান আনা, এই যে না দেখে ঈমান আনা, বিশ্বাসটা করা এবং এরপরে দিনের পথে চলা, দিনের ইলম হাসিল করা, দিন পৌঁছানো মানুষের কাছে, এই সব কিছুর পেছনে আমাদের জন্য যদি কোনো মোটিভেশন থাকে, ওইটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মোটিভেশন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বলে গেছেন, ফাল ইউবাল্লিগিস শাহিদুল গায়বা, তোমরা যারা আমার সামনে আছো, আমার কাছ থেকে ইলম হাসিল করেছো, তোমরা আমার দিন, আমার পক্ষ থেকে যে ইলমে নববী তোমাদের কাছে গেছে, ওই ইলমটা তোমরা পরবর্তী যারা এখনো হাজির হয় নাই এদের কাছে পৌঁছে দেবে। তো আমরা তো সবাই এই দায়িত্ব পালন করছি। আলিম উলামা হযরত ফুলতলি সাহেব রাহমাতুল্লাহি আলাইহির কথাই ধরুন, আল্লাহর ওলি যেখানে গিয়েছেন মসজিদ, মাদ্রাসা, দারুল কিরাত প্রতিষ্ঠা করেছেন। কি জন্য করেছেন? ওই আল্লাহর রাসূলের ওই আদেশ মানার জন্য, যে তোমরা যারা ইলম অর্জন করেছো, দিন হাসিল করেছো, তারা যারা দিন হাসিল করে নাই এদের কাছে দিন পৌঁছে দাও। এভাবে শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি এই বাংলাদেশের সিলেটের জমিনে কেন এসেছেন? আল্লাহর নবীর ওই আদেশ পালন করতে, যে দিন পৌঁছে দাও। আমরা আজকে এত রাতে বলে, দেখেন আমার বাসা সিলেটের সুবহানীঘাট, বাড়ি ফুলতলিতে, আমি রাত কয়টা বাজে? প্রায় 12টা। আমি বসে আছি শায়েস্তাগঞ্জ, সিলেট যেতে লাগবে 2 ঘন্টার উপরে। কেন এখানে এসেছি? আচ্ছা, আমার আসার পেছনে 10টা কারণ থাকতে পারে, আপনাদের এখানে আসার পেছনে একটাই কারণ, যে আল্লাহর এবং আল্লাহর রাসূলের কথা শুনবো, আল্লাহর দ্বীন শিখবো। তো এই আদেশ আমরা সবাই পালন করছি। আপনাদেরকে আমি মুবারকবাদ দেই যে আপনারা এই মাহফিলের আয়োজন করেছেন। এইরকম মাহফিল আমাদের কাছে দিন পৌঁছানো, দিন শিখা এবং শেখানোর একমাত্র মাধ্যম। নইলে সবাই তো আর আলিম নয়, সবাই তো আর মাদ্রাসায় পড়ে মুহাদ্দিস হয় নাই। দিন আমরা কিভাবে পৌঁছাবো? এই মাহফিলগুলোর মাধ্যমে আমরা মানুষের কাছে দিন পৌঁছাই। আপনারাও শিখেন, আমরাও শেখানোর চেষ্টা করি, আমরা সবাই মিলে আমল করি। হাজিরিন, আমরা আখিরুজ্জামান বা শেষ যুগে চলে এসেছি। এই যুগটা হচ্ছে ফিতনার যুগ, আর ফিতনা মানুষের ইমানকে নষ্ট করে। আর ইমানকে মজবুত করার জন্য যার আল্লাহর রাসূলের সাথে যত বেশি তাআল্লুক, তার ইমানটা তত মজবুত হবে। এবং এর প্রমাণ হচ্ছে সাহাবায়ে কেরামের জীবন। সাহাবায়ে কেরামের জীবন থেকে আমরা পাই আল্লাহর রাসূলের সাথে যার তাআল্লুক যত মজবুত, তার ইমান তত শক্ত। আমাকে বলুন, এই একজন সাহাবীর ঘটনা বলে আমরা বয়ান শেষ করব। মক্কার রাস্তায় একজন আফ্রিকান কালো গরিব, সমাজে নিপীড়িত, নিষ্পেষিত কৃতদাস বিলাল রাদিয়াল্লাহু আনহু মক্কার রাস্তায় শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কারণে মক্কার রাস্তায় তার রক্তের দাগ লেগেছিল। বিলাল রাদিয়াল্লাহু আনহুর গলায় দড়ি বেঁধে মক্কার রাস্তায় তারা টানাটানি করত, আর রক্তের দাগ ছুপ ছুপ লেগে থাকতো রাস্তায়। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মরুভূমির উত্তপ্ত বালুর উপর শুইয়ে তার বুকের উপর পাথর তুলে দেওয়া হতো। বলা হতো, বিলাল তুমি আল্লাহকেও স্বীকার করবে, সমস্যা নাই, সাথে আমাদের দেবদেবীকেও স্বীকার করে নাও। আমরা আল্লাহকে ছাড়তে বলি নাই, আল্লাহকে স্বীকার করো, তোমার নবীকে মানো, সাথে আমাদের দেবদেবীকেও মেনে নাও। বিলাল রাদিয়াল্লাহুর জবান থেকে শুধু একটা কথাই বের হতো, আহাদুন আহাদ, মানে আল্লাহ একা, আল্লাহর সাথে আর কোনো শরীক নাই। এই বিলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে এমন একটা পর্যায়ে পৌঁছেছেন যে যখন মসজিদে নববী শরীফ তৈরি করা হয়, নির্মাণ করা হয় মদিনায় হিজরতের পরে, তখন সাহাবীদের মধ্যে একটা কথাবার্তা শুরু হয় যে মসজিদ তো তৈরি হলো, ইসলামের প্রথম বড় একটা মারকাজ, ইসলামের কেন্দ্র, এখন নামাজের সময় আমরা মানুষকে ডাকবো কিভাবে?
তো একজন বললেন যে আমরা ঘন্টা বাজিয়ে মানুষকে ডাকবো। দেখা গেল না, ঘন্টা এটা অন্য ধর্মের মানুষের, খ্রিস্টানরা ঘন্টা বাজায় না চাচ্ছে। আরেকজন বলে তাহলে আমরা আগুন জ্বালাবো। তো বলা হলো তাহলে আগুন রাতে না হয় দেখা যাবে, সকালে ফর্সার মধ্যে তো আগুন দেখা হতে যাবে না। আরেকজন বললে আমরা সিঙ্গায় ফুক দেব। দেখা গেল সিঙ্গা আরো কোন ধর্মের। তো যেটা বের করা হয় ওটা অন্য কোনো ধর্মের, অথবা ওইটা কোনো কাজে লাগবে না। সবাই চলে গেল। রাত্রে দুইজন সাহাবী স্বপ্নে দেখলেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে তাদেরকে আজানের বাণীগুলো শিখিয়ে দেওয়া হচ্ছে। সকালে এসে তারা যখন বললেন, এবং তারা নিজের মনের মধ্যে একটা ইচ্ছা পোষণ করলেন যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিতে আজান বা নামাজের জন্য ডাকাডাকি করাকে কবুল করে নেন, তাহলে আমি যেন আল্লাহর নবীর প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন হতে পারি, এইটা খায়েশ সবার মধ্যেই ছিল। এবং এটা থাকা কোনো অপরাধ নয়, ভালো কাজের ইচ্ছে তো থাকবেই। যে সাহাবী স্বপ্ন দেখেছেন তিনি বড় ইচ্ছা করেছিলেন যে তাকে মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়া হবে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় বড় সিনিয়র সাহাবী, এত বড় বড় আলিম সাহাবী, রাজনৈতিক, সামাজিক এবং উম্মার খেদমতে সর্বাগ্রে যারা ছিলেন মুজাহিদ, এইরকম কোন সাহাবীকে না ডেকে আল্লাহর নবী ওই মক্কার রাস্তায় আহাদ আহাদ বলে যে বিলাল রক্ত ঝরিয়েছিলেন সেই বিলালকে ডেকে এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিলাল তুমি দাঁড়াও, আজান দাও। এরপর থেকে শুধু নামাজের জন্য নয়, এমনকি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন কোনো কারণে কষ্ট পেত, মন খারাপ হতো, কষ্ট পেতেন, বলতেন আরিহনা বিকা ইয়া বিলাল, বিলাল আমার মনটা খুব কষ্ট, আমাদের মনকে তুমি ভালো করে দাও। বিলাল রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আজানের আওয়াজ শুনে আল্লাহর হাবিবের চেহারা মুবারক খুশিতে ফুটে উঠত। এবং যেদিন মক্কা শরীফ বিজয় হলো 8ম হিজরিতে, আল্লাহর রাসূলের জীবনের সবচেয়ে বড় রাজনৈতিক বিজয় এটাকে বলা যায়, এবং দিনী ক্ষেত্রেও সবচেয়ে বড়। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, সেই ফাতহে মুবিন যখন হাসিল হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যাওয়ার পরে সাহাবায়ে কেরাম যখন 360টা মূর্তিকে ভেঙে কাবা শরীফকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন এবং সেই কাবাকে আবার ফিরিয়ে নিয়ে আসতেন, যে কাবা ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছিলেন, সেই আকীদা, সেই তাওহীদের উপর আবার কাবাকে ফিরিয়ে নিয়ে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বিলালকে বললেন, বিলাল তুমি আজান দাও। বিলাল রাদিয়াল্লাহু আনহু কাবা শরীফের উপরে উঠে আজান দিয়ে দিলেন। কাবা শরীফের উপরে উঠে দুইজনই আজান দিয়েছেন। প্রথম যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ করেছিলেন ও আযযিন ফিন নাসি বিল হজ্জি, মানুষকে হজের জন্য আজান দাও। তিনি কাবার উপরে উঠে আজান দিয়েছিলেন। আর 8ম হিজরিতে আমার নবীর সাহাবী, সেই এক সময়কার আফ্রিকান কালো কৃতদাস, যিনি আমার নবীর ইশক মহব্বতে, যার ইমানের নূরে অন্তরটা পরিপূর্ণ ছিল, সেই বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কাবা শরীফের উপরে উঠিয়ে আমার নবী দেখিয়ে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কার রং কোনটা, কার জাতি কোনটা, কার জাত কোনটা, কার সময়, কার এলাকা কোনটা, এইগুলার কোনো দাম নাই। আল্লাহর কাছে তার দাম বেশি, যার অন্তরটা সবচেয়ে বেশি তাকওয়ায় পরিপূর্ণ। বিলাল রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম মুয়াজ্জিন হয়েছেন। এরপরে দেখেন আপনারা সাহাবা কিরামের মধ্যে আল্লাহর রাসূলের বাগানের মধ্যে এক একজন এক এক ধরনের ফুল ছিলেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইসলামের খেদমত করেছেন তরবারি হাতে। তার তরবারিকে রোমান পারস্য সাম্রাজ্যের সবাই ভয় পেত। আবার এমন একজন সাহাবী ছিলেন যিনি মোটেও ভালো যুদ্ধ করতে পারতেন না, কিন্তু তার ভয়েও কাফিররা কাঁপত। তিনি হচ্ছেন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। তিনি কাফিরদেরকে কবিতার ভাষায় জবাব দিতেন। যারাই ইসলামের বিরুদ্ধে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে কোনো কবিতা রচনা করত, আল্লাহর রাসূলের মসজিদে হাসান রাদিয়াল্লাহু আনহুর জন্য আলাদা মিম্বর ছিল। ওই মিম্বরের উপর দাঁড়িয়ে আল্লাহ নবী বলতেন, হাসান তুমি দাঁড়াও এবং আমাদের পক্ষ থেকে জবাব দাও। হাসানের জবাব শুনে কাফিররা থরথর করে কাঁপত। এই ইলম তারা কোন জায়গা থেকে অর্জন করেছেন? এই সব কিছুর, এই তাদের ইলম, তাদের আমল, তাদের ইখলাস, তাদের আখলাকের সৌন্দর্য, তাদের ঈমান, সব কিছুর পেছনে একটাই সোর্স, সেটা হচ্ছে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা বক্তব্য শেষ করার আগে কথাগুলোকে সাম আপ করতে চাই। আজকের যুগটা, আমি যে আয়াত তিলাওয়াত করেছিলাম যে আল্লাহ বলেছেন সবাই সব কাজে যেন বের না হয়, একটা সমাজের কিছু মানুষ যেন নিজেদের জীবনকে ওয়াকফ করে দেয় ইলম হাসিলের জন্য, যেন এরা বাকিদেরকে ইলম শেখাতে পারে। কারণ কিছু মানুষ লাগবে ব্যবসা করার জন্য, কিছু মানুষ লাগবে ডাক্তার, কিছু মানুষ লাগবে প্রকৌশলী, কিছু মানুষ লাগবে আইনজীবী,
কিছু মানুষ লাগবে আবার ফিজিক্যাল লেবার, দিন মজুর। তো এরা অন্য যে কাজ করুক, দিন শিখতে তো এরাও তো বাধ্য। এদেরকে কে দিন শিখাবে? যে আল্লাহ নিজে বলছেন প্রত্যেক জাতির মধ্যে কিছু মানুষ বের হবে যারা ইলিমের জন্য নিজেদের জীবনকে ওয়াকফ করে দেবে, এরা হচ্ছে আলিম। আর এই ইলিম সে ব্যক্তি অর্জন করতে পারবে যার অন্তরের মধ্যে আল্লাহর হাবিবের ইলমের নূর পৌঁছে গেছে। নইলে কিতাব পড়ে যদি শুধুমাত্র আলিম হওয়া যেত, সাহাবায়ে কেরামের পক্ষে তো আলিম হওয়া সম্ভব তো ছিল না, কারণ মক্কায় কোনো কিতাবই ছিল না। তাই ইলিম বলেন আর ঈমান বলেন সব কিছুর একমাত্র সোর্স রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে পাক, এবং আমাদের উচিত হচ্ছে আল্লাহর হাবিবের সাথে তাআল্লুক, সম্পর্ক মজবুত করা। সম্মানিত হাজিরিন, হযরত ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির জীবনের খেদমতগুলোর মধ্যে একটা বড় খেদমত হচ্ছে আল্লাহর বান্দাদের অন্তরের মধ্যে তিনি আল্লাহর হাবিবের তাজিম ও মহব্বতের এমন বাতি জ্বালিয়ে গেছেন যে বাতি কখনো কোনো বাতিল ফিরকার হাতে নিবে না ইনশাআল্লাহ। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয়। আহলে সুন্নাত কারা? যারা আল্লাহর রাসূলের সুন্নাতকে অনুসরণ করে, নইলে আল্লাহকে সব বাতিল ফিরকা মানে, এমনকি কোরআনকেও সব বাতিল ফিরকা মানে। কিন্তু তারা কোরআনের সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অথরিটি রয়েছে সেটাকে কম বেশি করে ফেলে। এজন্য কোরআনকে বাহ্যিকভাবে মানলেও অর্থ বা তাফসীর বা ব্যাখ্যা করার ক্ষেত্রে তারা বিকৃত করে ফেলে। কারণ কোরআনের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা তো আল্লাহর নবী নিজেই দিয়েছেন। তাই আহলে সুন্নাত হচ্ছে তারা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব জীবনধারার আল্লাহর নবী যে ইলম রেখে গেছেন সেই ইলমের ভিত্তিতে পথ চলে। আর জামাত হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। জামাত মানে হচ্ছে সাহাবায়ে কেরামের জামাত। যারা সাহাবায়ে কেরামের আকীদা বিশ্বাসের উপরে আছে তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, তাই তো? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। এটি বলতে লজ্জা করবেন না, এটি ফুলতলি সাহেব তার ঘরে বসে বানান নাই। সাহাবায়ে কেরামের যুগ থেকে যখন বাতিল ফিরকাগুলো নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে শুরু করলো, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ তৎকালীন যুগে যে সাহাবা এবং সিনিয়র তাবেঈন ছিলেন তারা বাতিল ফিরকাগুলোকে বলতে লাগলেন আহলে বিদআত। কি বললেন? আহলে বিদআত। আর যারা হক সাহাবায়ে কেরামের পথে যারা আছে এদেরকে বলতে শুরু করলেন আহলে সুন্নাত। এই দুইটা ক্যাটাগরি হয়ে গেল। আহলে বিদআত কারা? যেমন খারেজি সম্প্রদায়, শিয়া সম্প্রদায়, মুতাজিলা সম্প্রদায়, এইরকম যে সম্প্রদায়, যুগে যুগে এরকম সম্প্রদায় এসেছে। এক সময় খারেজিরা এসেছিল, সময় সময় এমনও ফিরকা দুনিয়াতে এসেছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানতে চায় নাই, এরা কাফির হয়ে গেছে। এদের নাম হচ্ছে কাদিয়ানি ফিরকা। এরা সম্পূর্ণ কাফির, এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এছাড়া এমন মানুষ আছে যারা ইসলামের ভিতরেই আছে, থেকেও সাহাবায়ে কেরামের ইজ্জত আজমত তাদের মধ্যে পাওয়া যায় না, বরং সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করে, নিন্দা মন্দ করে। আছে কিনা? এছাড়াও আরো কিছু আছেন যারা ইসলামের এই 1450 বছরের যে ইলমি খেদমত উলামায়ে কেরামের সব কিছুকে অস্বীকার করে। তারা কোনো মাযহাব অনুসরণ করতে চান না, কোনো কিছু মানতে চান না, বরং তারা তাকলিদ বা কোনো একজন আলিমের ফতোয়াকে অনুসরণ করার এই বিষয়টাকে শিরকের পর্যায়ে তারা ফতোয়া দিয়ে দেন। তারা বলেন তাকে শিরক, এবং তারা নিজেদের মতো করেই সব কিছুকে অনুসরণ করেন, নিজেদের মতো করেই বানিয়ে নেন। এবং এই বানিয়ে নেওয়ার ফলে কি হয়, দুই একটা জায়গায় হয়তো তারা সহিহ হাদিস পেয়ে যান, বাদ বাকি জায়গায় তারা এমনভাবে গুবলেট পাকিয়ে নেন যে তাদের মধ্যেও দেখবেন কোনো ইউনিটি নাই, একজন এক সময় এক ফতোয়া দিয়ে বেড়াচ্ছে। এটা কি জন্য হয়েছে? যে উলামায়ে কেরামের যে মূলনীতি রয়েছে, আইম্মা মুজতাহিদিনের যে মূলনীতি রয়েছে, এই মূলনীতি থেকে যদি আপনি সরে যান, আপনি আর ইলমের কালচারের মধ্যে থাকলেন না। একজন মানুষ যদি মনে করে যে আমি মেডিকেল কলেজে যাব না, সিলেট যাব বা যে হবিগঞ্জ বাজারে বা স্বাস্থ্যগঞ্জ বাজারে গিয়ে অপারেশন কিভাবে করে এর উপর একটা বই কিনে নিয়ে এসে পড়বো, আপনার কি মনে হয় আপনি ওই ব্যক্তিকে দিয়ে নিজের অপারেশন করাবেন? সাহস হবে না। কারণ কি, মেডিকেল সায়েন্সের যে ট্রেডিশন, যে কালচার রয়েছে, আপনি ওটা থেকে চলে গেছেন। হ্যাঁ, যদি কোনো এমন আলিম থাকেন যার মধ্যে রুসুখ রয়েছে, ইলমের মধ্যে উবুর রয়েছে, তিনি যদি একটা ফতোয়া দেন এটা সাথে, সেই ফতোয়া আমি মানি কি না মানি, আমি তাকে শ্রদ্ধা করব। কিন্তু প্রত্যেক জাহিল উঠে যদি বলে যে আমি ইমাম আবু হানিফাকে মানি না, আমি কোনো মাযহাব মানি না, আমি শুধুমাত্র নিজের তাহকিককে মানি, তাহলে বোঝা যাবে ওই ব্যক্তি শীঘ্রই গুমরাহির দ্বার প্রান্তে পৌঁছে যাবে। এছাড়া আজকের যুগে আরও ফিতনা শুরু হয়েছে, যেমন আহলে কুরআন নামক একদল ফিতনা বের হয়েছে, যারা বলে
যে শুধু কোরআনকে মানি, আল্লাহর নবীর হাদিস এবং সুন্নতকে মানি না। নাউজুবিল্লাহ। আরেক দল বের হয়েছে, তাদেরকে বলা হয় মডার্নিস্ট বা প্রোগ্রেসিভ। তারা কি করে? ইসলামকে সেইভাবে ব্যাখ্যা করে না যেভাবে আমাদের উলামা কেরাম, সালাফে সালিহিন, আউলিয়া কেরাম ব্যাখ্যা করেছেন, বরং তারা ইসলামকে আধুনিক এবং যুগোপযোগী করতে গিয়ে ইউরোপ, আমেরিকা অর্থাৎ পশ্চিমা বিশ্বের খেয়াল খুশি অনুযায়ী ইসলামকে আধুনিক ব্যাখ্যা করতে যায় এবং আধুনিক ব্যাখ্যা করতে গিয়ে ইসলামকে আল্লাহর রাসূল এবং সাহাবা কেরামের পথ থেকে সরিয়ে নিজের ইচ্ছা মতো কোরআনকে ব্যাখ্যা করে বিকৃতি করে। এইগুলো কি জন্য হয়েছে জানেন? ইলম তো তারাও অর্জন করেছে, কিতাব কি তারা পড়ে নাই? আমি যাদের কথা বলছি এরা কি কিতাব কম পড়েছে নাকি? কম পড়ে নাই, কিন্তু ওই আসল যে জায়গা থেকে নূরের আলো আসার কথা ছিল ওই জায়গার সাথে তাল্লুকটা উইক হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। এই জন্য যে ইলিম এসেছে ওই ইলিমটা পুরোপুরি রহমানি ইলিম, পুরোপুরি নববী ইলিম আসে নাই, ওই ইলিমের মধ্যে কিছু শয়তানিও ঢুকে গেছে। সম্মানিত হাজরিন, আমাদের জন্য একান্ত প্রয়োজন হচ্ছে প্রকৃত আলিমদেরকে পরিচয় করা, এদেরকে শ্রদ্ধা করা, এদেরকে অনুসরণ করা। হ্যাঁ, অনুসরণটা এমন নয় যেভাবে নবীকে করেন না। নবীকে আপনি অনুসরণ করবেন কোনো চ্যালেঞ্জ ছাড়া, কোনো শর্ত ছাড়া, কোনো তর্ক ছাড়া। নবীর সাথে তর্ক করা যায় না, কিন্তু বাকি উম্মতের মধ্যে কাউকে যদি অনুসরণ করেন দেখতে হবে ওই ব্যক্তি নবীকে অনুসরণ করে কিনা। কেউ যদি নবীকে অনুসরণ করে তাইলে আমি তাকে অনুসরণ করতে পারবো। আর দ্বিতীয় কথা হচ্ছে ইলমের কালচারটা মূলত একটা নূরের কালচার, ট্রেডিশন। এই নূরটা আল্লাহর হাবিব দুনিয়াকে দেখিয়ে দিয়ে গিয়েছিলেন। তিনি ছিলেন দাঈয়ান ইলাল্লাহ, তিনি ছিলেন সিরাজাম মুনির। তিনি সাহাবী কাব ইবনে যুহাইর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইন্না রাসূলুল্লাহি লানূরুন ইউস্তাদাউ বিহি মুহান্নাদুম মিন সুয়ুফিল্লাহি মাসউলু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সেই নূর যার মাধ্যমে দুনিয়া আলোকিত হয়েছে। সাহাবী বলেছেন, ইন্না রাসূলুল্লাহি লানূরুন ইউস্তাদাউ বিহি। রাসূলুল্লাহ হচ্ছেন সেই নূর যার মাধ্যমে দুনিয়া আলোকিত হয়েছে। মুহান্নাদুম মিন সুয়ুফিল্লাহি মাসলুলু। আল্লাহর সুন্দর সাজানো তরবারিগুলোর মধ্যে তিনি হচ্ছেন হিন্দের তরবারি। তো আল্লাহর রাসূলের সাথে সম্পর্কটা যার যত মজবুত থাকবে তার মধ্যে ইলমও আসবে, তার মধ্যে ঈমানও আসবে। আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত আলিমদেরকে অনুসরণ করার তৌফিক দান, আমরা বলি আমিন। আল্লাহ পাক আমাদেরকে হক আকীদার উপরে রাখুন এবং ঈমানের উপর মৃত্যু দান করে, আমরা বলি আমিন। আল্লাহ পাক এখানে আমরা যারা উপস্থিত হয়েছি প্রত্যেককে পাক মদিনার মেহমান বানান, আমরা বলি আমিন।